আমি বঙ্গবন্ধুর থেকে খাইতেছি, বঙ্গবন্ধুরও দেখছি, এই আসাদেরও দেখলাম, জিয়া রহমানেরও দেখলাম, সবারই তো দেখলাম। ওই প্রতিশ্রুতি দেয় একরকম, করে আরেক রকম। প্রতিশ্রুতি দেয় আপনার এলাকা উন্নয়ন কর্ম, রাস্তা কর্ম, ঘাট কর্ম, ব্রিজ কর্ম, কার্পেট কর্ম, সংসদে যায় আর নাই, দেখা নাই। তাহলে সবাই তো গেল এরকম এতে। এবার আগামী কি হয় আল্লাহ না জানে। কিন্তু যে লোকগুলা নির্বাচন করে 5 বছর পরবর্তী তারাই তো আবার ভোটের জন্য আপনাদের কাছেই যায়, তখন আপনারা তাদেরকে কি বলেন? ভোট তো কয়েক বছর দেওয়ানো লাগে নাই, ভোট তো দেওয়ানো লাগে না। আমি ভোট কবে দিছি আমার মনে নাই। কেন্দ্র দিলে হয়তো ভোট হয়ে গেছে গা, 12 মাসের ভোট পর্যন্ত হয়ে গেছে গা। ভোট দিচ্ছেন, আপনি দিচ্ছেন, তাহলে কারা দেবেন ভোট? ভোটও তো হয় নাই। আপনার কেন্দ্রে যাইবার আগে আপনার ভোট হয়ে গেছে গা। এবার কি কেন্দ্রে আপনি সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন বলে মনে করেন? আবার সরকারে না বুঝবে এটা, আমরা তো বুঝবো না, সরকারে বুঝবো। সরকারে যদি মানুষের নিরাপত্তা করে, ভোট কেন্দ্র ক্লিয়ার করে, গোলাগুলি নয়, মারামারি নয়, তাহলে মানুষ আসবে। আর মারামারি হলে তো মানুষ আসবে না। আপনি যারা কেন্দ্র দখল করবেন রাতের থেকে হইতে, তাহলে মানুষ যাইব? মানুষ তো যাইবে না। আপনি যাইবেন, আপনারা গুলি একটা মারা দিব, বাড়ি একটা মারা দিব, এটার কে নিব বারপত্র? এগুলো যদি না হয় তাহলে সবাই যাইবে ভোট দিতে। কেন্দ্রের মারামারি, ভিডিও এগুলো বন্ধ করতে হবে। একদিন আগে ওদের কেন্দ্র দখল করে রাখে। আমি তো আমার বয়সে যা দেখছি, রাতের থেকে হয়তো পুলিশের টাকা পয়সা দিয়ে খাবার দাবার এর কেন্দ্র দখল করে এলেছে এক পার্টি। হে যেই হইব হোক, এ লয়ে গেছে ভোট দিয়ে রাতে জাল ভোট দিয়া। তাহলে মানুষে ভোট দিব কি করে? আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে আপনারা নিরাপত্তা থাকবে? নিরাপত্তা দল তো সবাই ভালো, আমাদেরকে লাগবে যে উন্নয়ন করব, চাঁদাবাজি দুর্নীতি এগুলো মুক্ত করব, হ্যাঁ হ্যাঁ লাগবে। সরকার যে হইব হোক, বিএনপি হোক, জামায়াত হোক, এনসিপি হোক, যেই হোক,